স্টুপিড ইডিয়েট। জি স্যার। আবার বলে জি স্যার। ফকির নিবে যা বাজারে ব্যাগটা নিয়ে আয়। জি স্যার। বলে জি স্যার। আই ফকিরের বাচ্চা আয়। তোকে আমি ব্যাগ নিয়ে যেতে বলছি, ব্যাগ দেখ। জি স্যার। স্যার হারামির বাচ্চা। না না না, তোরা যেটা বলবি সেটাই হবে। পরি, দরজা খোল। আমি পৌঁছে যাব। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ও নেভি ব্লু, ওকে। স্যার আসসালামু আলাইকুম। নীলা, এই রাখি। নীলা, my dear এই যে আমি এখানে। I have something special for my beloved wife. ও মাই গড, ডায়মন্ড নেকলেস। Of course, খুলে দেখো। ডায়মন্ড নেকলেস। বড় লোকের কাজ বড় লোকে করবো, গরিবের কাজ গরিব। এই ফাজিল, তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? ব্যাগ রাখ এখানে। ওমা, কাঁচের বড়া বাজারে ব্যাগলে কই যায়? রান্না করেই তো যায়। তরকারি মাছ এদি কোনো লাগতো না স্যার। এই ফাজিল, তোকে আমি বলেছি যে এই ব্যাগের ভেতরে মাছ তরকারি এগুলো আছে। ব্যাগ ছেড়ে এখানে। বুঝলাম না, বাজারের ব্যাগে কি? তুই এই ব্যাগ কেন খুলে দিস? ওর থেকে জঙ্গল তুলে নিয়ে আসছে। এই তুই কোথা থেকে এসেছিস? জানো না যা। চলো। তুমি না খুব সহজ সরল, যেখানে সেখানে রাখো কেন বলো তো? এই শোনো না, তোমাকে অনেক ধন্যবাদ, জানো আমার খুব পছন্দ হয়েছে এটা। বাচ্চা, দেখা রে। আরে আমি জানলা খোল। কি যা যা। আরে কথা আছে, জরুরি কথা আছে, জানলা খোল। এই কথা আছে। কেমনটা লাগে? ফোন দিসকে? ফোন ধর। ফোন দিতেছিস কে তুই এখান থেকে এখানে? হ্যাঁ, দরজা খুল, জানলাটা খুল। জানলা খুলন যাবো না, এসে ঠান্ডা বাতাস বাইরে যাবো গা। কেমনটা লাগে? কি কবি ক। তুই যে এখানে বইয়া স্যারের গাড়ির এই সিটা ছাইরা আবার ওই সি বাতাস খাইতেছস, স্যারে কয়ে দিব তখন কিন্তু চাকরি থাকবো না। কইলে আমার কিছু হইব না, কারণ স্যারে কইছে গাড়ি সবসময় ঠান্ডা রাখতে। আচ্ছা যাই হোক, তুই জানলাটা খুল, না দরজাটা খুলে আমি গাড়িতে বহি, কথা আছে জরুরি। গরিবদের সাথে আমি এত কথা বলি না, নিজের গরিব মনে হয়। ওরে বড় লোকের বাচ্চা, তুই যে আমারে ফোনে এখানে কল দিছস, তোর ফোনের টাকা তো সব শেষ হয়ে যাবো গানে। 3 মিনিট আছে, 32 মিনিট পাইছি। বুঝছি, তোরে কয়ে কাজ হইব না। আচ্ছা, ওই যে স্যারে যে বাজারের ব্যাগটা আনছে, ওটা কি ব্যাগ ডালাই দিছিল নাকি সিটি লয়ে বইছিল? হ্যাঁ, ওরে বয়রার বাচ্চা, কইলাম যে স্যারের বাজারের ব্যাগটা, ওইটা কি ব্যাগ ডালাই দিছিল না স্যার কোলের মধ্যে লইয়া বইছিল সিটে? ওরে গরিবের বাচ্চা, স্যার কি তোর মতো গরিব যে বাজারে ব্যাগ করে নিয়ে বইবো? তা ব্যাগ ডালাটা খুল। হবে না, যা ডিস্টার্ব করিস না তো। ওই ব্যাগের ভিতরে কি আছিল জানোস? বাজারে ব্যাগে আবার কি থাকবো? বাজার আছিল। বাজারের ব্যাগ ভর্তি টাকা, টাকার বান্ডিল আর বান্ডিল। কি কস? ও আমি দেখছি কি ব্যাগটা খুলছি না, এত টাকা বাড়িছে। ব্যাগ ডালা চেক করে দেখ, 2-1টা যদি পড়ে যায় পয়সা পায়। পাইছস কিছু? আরে হারামির বাচ্চা, একটা বান্ডিলও ফালায় নাই। তুই করছস কি? হ্যাঁ, কামটা কি তোর? তুই একটু দেখবি না ব্যাগের মধ্যে কি থাকে না থাকে, টাকা পয়সা থাকে কিনা? আরে সারাক্ষণ তো আমি গাড়ি খাওয়ার মধ্যে থাকি, কি আনে না আনে রোজা টাইম আছে আমার। থাক, গালি খাইতে থাক, জীবনে কিছু কইরা একটা খাইতে পারবি না। আচ্ছা ঠিক আছে, এরপরে কি আনে না আনে আমি খেয়াল রাখবো। তথ্যটা কিন্তু আমি দিছি। আচ্ছা ঠিক আছে, তোর বাঘ দিম হইলো তো। আচ্ছা ঠিক আছে যা, বাঘগুলাই তোরে খাওয়াম ফকিরের বাচ্চা। সুযোগের অভাবে ছিল ভালো, সুযোগ পেয়ে মনটা হলো কালো, চোখে মুখে টাকার নেশা, খুঁজে তো পায় না দিশা কি করবে, অবশেষে কিছু ঘুরতে সাপ, বাপরে বাপ, কিছু ঘুরতে সাপ, বাপরে বাপ, কিছু ঘুরতে সাপ, বাপরে বাপ, কিছু ঘুরতে সাপ, বাপরে বাপ। ম্যাডাম, আমার তো ডিউটির টাইম শেষ,
আমি বাসায় যাই। এত যা যাই করছিস কেন? আরে এই, হাতে কি জোর নেই? ঠিক মতো দে। নীলা, হ্যাঁ বুঝলে মানুষের মধ্যে অনেস্টি বলে এখন আর কিছু নেই। কেন, কি হয়েছে? আর বলো না, একটা পার্টির কাজ করেছিলাম, 50 লাখ টাকা কন্ট্রাক্ট, কিন্তু বদমাইশটা কাজ শেষে মাত্র 30 লাখ টাকা দিয়ে পার হয়ে গিয়েছে, বাকি টাকা দেয়নি। 20 লাখ টাকা দেয়নি? তুমি পুলিশকে জানাতে পারলে না তোমার সঙ্গে এরকম চিট করলো লোকটা? হ্যাঁ, এখন পুলিশকে জানিয়ে আমি পুলিশের হাতে ধরা দিই না? কি যে বলো না তুমি। আসলে তুমি না ভীষণ আলাপ হলা, সহজ সরল মানুষ, এই জন্য সবাই তোমাকে ঠকায়। আচ্ছা তুমি এই কম টাকাটা নিলে কেন? হ্যাঁ, টাকাটা না নিয়ে আমার কোনো উপায় ছিল? হ্যাঁ, আরে কাজ শেষ হয়ে গিয়েছে, এখন টাকা না নিলে তো 30 লাখ টাকা আমার লস, সেজন্য নিয়েছি। অসুবিধা নেই, ওই বেটা তো আবার আসবে, আগামীতে কাজ করতে আসবে না, তখন সুদ আসলে একদম পুরাটাই উসুল করে নিব। মনে থাকে যেন, তুমি তো আমার সবকিছু ভুলে যাও। পাগল, হ্যাঁ, আমি আবার ছাড় দিই। যাই পরে প্রাইস নিয়ে যা। জি স্যার, আনতাস। শোনো, বলো। এই যে প্রতিদিন যে আমি ব্যাগ ঘুরে ঘুরে টাকা আনি, অনেক টাকা জমে গিয়েছে, তো বাড়িতে তো এত টাকা রাখা রিস্কি, কখন কি হয়ে যায়, টাকাগুলো তো একটু নিরাপদ জায়গায় সরাতে হবে। নিরাপদ জায়গা তো ব্যাংক, ব্যাংকে রেখে দাও। তুমি পাগল না? কালো টাকা কি ব্যাংকে রাখা যায় নাকি? তাহলে এক কাজ করি, অর্নামেন্টস করে দিলি আমার। মানে তোমার মাথায় কি ঘিলু টিলু কিছু নাই? অর্নামেন্টস করে ফেলি, পরে অর্নামেন্টস সহ তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আমি অর্নামেন্টস সরাবো তোমাকেও। কি বলিস? আমি একটা বিকল্প চিন্তা করে রেখেছি। ওই যে ওই কক্সবাজারে আমি একটা হোটেলের শেয়ার কিনি। শেয়ার কিনবে কেন? পুরো একটা হোটেল কিনে ফেলো। এই শোনো না, এখন থেকে আমরা কক্সবাজার গেলে ওই হোটেলে থাকবো কিন্তু, হ্যাঁ, আর হোটেল থেকে সমুদ্র দেখা যাবে। আরে সমুদ্র দেখতে পারবে মানে? হোটেলটা তো সমুদ্রের মাঝখানে হচ্ছে। ও মাই গড, কি বলছো? স্যার, আর নাম দিয়া দেই স্যার। মানে চাইতে কি করেছিস? কি করছি? স্যারের মাছের বরফ খাওয়াই দিলি? আন্দাজ, তুই দেখছস? দেখছি মানে, ভিডিও আছে আমার কাছে। তোর এত বড় সাহস, তুই স্যারের মাছের বরফ খাওয়াই দিছস? খুব ভালো কাজ করছে। হারাম প্রতিদিন হারাম খায়, খাবি যখন ভালো করে খা। আমি এক্ষণ গিয়ে স্যারের সব করে দিই, স্যার পরি আপনার মাছের বরফ খাওয়াইছে, তখন বুঝবি। আমি সবাই রাজি আছে। কিসের রাজি হবো? এই শোনো না, আমি এই আমাদের যে হোটেল কেনার ব্যাপারটা একটু রুমাকে জানাই। এক কাজ করো না, পত্রিকায় মানে একটা নিউজ ছাপিয়ে দাও যে আমরা হোটেল কিনছি। ইডিয়েট, মাথায় যদি কিছু থাকে। তোর বিয়ার প্রস্তাব দিচ্ছি, বিয়ার প্রস্তাব রাজি আছে, তাহলে কম না। মাছের বরফের কথা কয়ে তুই কি আমার বিয়েতে রাজি করতে পারবি? তোর মনে হয়? হ্যাঁ, যা কইলে কগা যা। কইলে কিন্তু তোর চাকরি চলে যাবো। আরে ঢাকা শহরে কাজের বুয়া গো, এক জায়গায় চাকরি কেউ 10 জায়গায় চাকরি হয়ে থাকে, প্রচুর ডিমান্ড। তুই কইলে কগা যা। আমি এক্ষণ দেখা হইতেছি। স্যার, স্যার অনেক রাত হয়ে গেছে, বাইরে কোথাও যাইবেন নাকি আমি বাড়ি চলে যাবো? চলে যা, কোথাও যাবো না, সকাল সকাল আসিস। জি স্যার। একটু কম খায়েন। কি রে, তুই স্যারে কইলি না কে যে হ্যাঁ আমি মাছের বরফ খাওয়াইছি? কইতি? চিন্তা করে দেখলাম কইলে আমারই অসুবিধা। কি অসুবিধা? এই যে তোরে প্রতিদিন সাইকেলে করে নিয়ে যাই, আর সাইকেলে করে নিয়ে আসি, চোখের সামনে থাকি। আমি যদি কয়ে দিতাম যে তুই স্যারের মাছের বরফ খাওয়াইছস, তাহলে তো তোর চাকরি নট হয়ে যেত গা, তোর তো দেখতে পারতাম না। আমার আবার দেখার কি আছে? ও মা, যারা ভালোবাসি, যারা দুদিন পরে বিয়ে করে ঘরে তুলুম, তারা দেখতে হইব না? তোরে কে কইছে আমি তোরে বিয়ে করব? এসব কথা কম লাগে না, ভাগ্যের লেখা কেউ খণ্ডাইতে পারে না। তাছাড়া আমার এই বিয়ে করা ছাড়া তোর কোনো উপায়ও নাই। তুইও গরিব, আমিও গরিব, আর আমার শরীরটা তো অনেক ভালো, কোনো কলঙ্কের দাগ নেই। রাজি হয়ে যা, কালকে কাজী দেখ। বিয়ে করার শখ কত? শোন, এই পরি গরিব হইতে পারে, কিন্তু ছোট লোক কারো বিয়ে করবো না, এসব ফকিনি টকিনি বিয়ে করবো না। করলে আমি বড় লোক দেখা বিয়ে করবো, যার অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, এইরকম কারো বিয়ে করবো। যাক, এসব কথা বাদ, আন চল বাড়ি যেতে দেরি হয়ে যেতেছে।
তাহলে তোর সুগার ড্যাডি লাগবো। গরিব হইতে পারি, চরিত্র ঠিক আছে, বিয়াই করুম, কোনো সুগার ড্যাডি টুগার ড্যাডি না। দৈরাবো পড়ে গেলে কিন্তু আমার কোনো দোষ নাই। আমার নাম তো বাচ্চা, আমার কাছে মনে হয় কি আমি একদিন বাচ্চা হবো, মানে আমি একদিন বড় লোক হবো আর কি। তখন তো আমার পিছনে লাইন থাকবো মেয়েরা, 10-12টা মেয়ে মানুষ থাকবে, তুই কিন্তু সিরিয়ালি পাবি না তখন। আচ্ছা ঠিক আছে, তুই বড় লোক হ, এরপর তোরে বিয়ে করুম, চা। আল্লাহ আমারে বড় লোক করে দাও আল্লাহ। এই সকালে এই কত টাকাতে ভিড়া গাই পিঠা তুই ঘরে আয়, তোর 20 গুলাই খাওয়াইতাছি। বিয়া কেন করাইছেন চাচি আপনারা? আরে বাবু না বাবু কে না ছায়া দাদি চাকর লাগে এমন কোনো মেয়ে নেই আমার পিছনে না ঘুরছে, আর আপনারা আমার একটা দামি ধরা দিচ্ছেন কই হ্যাঁ কি কি করো পিঠা খাই চাপি দেখাম কে? তোর কাছে টাকা আছে? মামা পিঠা খাইতে বলছিলাম না, আপনার কাছে টিয়া খুঁজছেন কেন? আরে কপাল রে, আর মা চাকর নাইয়া হিরা এমন কোনো মানুষ না যে বানাই না খাওয়াইছে, ব্যাগরে ফিরি ফিরি হিরা খাওয়াইছে। আর আপনারা ঢাকা শহরের মধ্যে হিরা দেন টিয়া নেন, কোথাও কল দিবে কদিন পরে দিও বাতাসে পরে দিল বন্ধু। তুই দেখা না গো চাচি, আজকে টাকা নাই, বিটা খাইতে পারুম না। আমি তোর কাছে টাকা চাইছি, নে কয়টা শীতে পিঠা ছিল শেষ হয়ে গেছে, এই ধর তেলে পিঠা কয়টা, তাড়াতাড়ি খা, ঠান্ডা হইলে শক্ত হয়ে যাবে। চাচি তোমার পিঠা ঠান্ডা হলে শক্ত হয় না, যখন গরম গরম না তখনই শক্ত থাকে। আর তারে কইছে আমি আর সারাদিন পিঠা বানাই না, মানুষ খায় না, তার খা। চাচি এটা কেমন বসে বসাইছে যে হিটা লোক? আমি এতক্ষণ তা বলেছি, আধা ঘন্টা যাবত বলেছি আপনারা হিটা খাওয়ার না, আর এখন তাই জন্য না হলো এখন তো হিটা দিচ্ছে। তোরে তুই পিঠা দিব না, তোর কাছে আমি আগের টাকা পাই, তুই আগের টাকা দে, তারপরে তোর আমি পিঠা দিই। বাদাম বাদানি কোন হানকে ঘুরা ঘুরা বেড়াক, বোর কামাই টাকা খাক, খারাপ করে না তোর? খাইলাম না হিটা। আচ্ছা রে বন্ধু, ওরা না বলছিলাম আমাকে তো চাকরি দিই, তোর তো কইছি ড্রাইভিংটা শিখ, একটা ড্রাইভারের চাকরি ধরাই দেবো নি। তোরও তো আমি অনেক করে বলছি যে তুই তাই ড্রাইভারে দেবে দিতে। তা তুই কি চাকরিটা করবি? বন্ধু তুমি আমাকে এসিয়ালা রুমের ভিতরে চাকরি দাও, ব্যাংকে কাম করলো, আমি বসে রইলাম, ফিউল এসে আমাকে ফিটা দিল, আমি তুই খাইয়াম। এই চাচি 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 চাচি, আমি টাকা দিয়ে দেবো, আমি টাকা দিয়ে দেবো, বহ বহ বহ, আমি টাকা দিয়ে দেবো। দেখে পিঠা চুরি করে কোন গাড়ি করে আনতে? এ বাচ্চা, এই গেট খোল। ঘুমায় একদম মরার মতো ঘুমায়। হ্যাঁ কি হইছে? ও ডিউটি দেরি হয়ে যাবো তো, পরে ম্যাডাম আমার লগে চিল্লাচিল্লি করবো, আমার সাইকেল দিয়ে দিবি না, নাহলে তোর চাকরি থাকবো না। ম্যাডাম রে যায় আচ্ছা চাকরি করবো না, যা করলাম না স্যার। কি করলি? ঘুম ভাঙাইলাম। এই সাত কি 10 ঘুমের থেকে উঠে আমার ডিউটি অনেক পরে শুরু হইব, আমি আজ সকাল যাম গেলি গে। তা আমার ডিউটি শুরু হইব না? আমারে নিয়ে যাবি না সাইকেল দিয়া? সাইকেল গাড়ি যায় প্রত্যেক দিন, আমি ঘুমাইতে পারি না ঠিক মতো। ওরে সকালবেলা নিয়ে লেগে একটা দিন ঠিক মতো ঘুমাইতে পারি না আমি। তাড়াতাড়ি সাইকেল ঘুরা, আইতাছি। স্যার গাড়িতে তেল দেওয়া দরকার ছিল, স্যার তেল শেষ হয়ে গেছে, তেল দেওয়া দরকার ছিল। নীলা নীলা, আরে তুমি এখন মোবাইলে কি করছো? তোমার এই সেলফি রাখো তো, তোমার গোছানো শেষ। তুমি যে কি করো না, এত শর্ট টাইমের মধ্যে গোছানো হয়? আচ্ছা বাবা, 1 মাসের জন্য আমরা দেশের বাইরে যাব, কত কিছু গুছাতে হয় না, এটা তুমি একদম ঠিক করো নি, এত তাড়াহুড়ো আমার ভালো লাগে না। হ্যাঁ আরে তুমি বুঝতে পারছো না আমি বিপদ আছি? তোমার সবকিছু গোছানো হয়েছে তো? আরে বাবা গুছিয়েছি তো, তেমন বিশেষ কিছু নিতে পারিনি। আচ্ছা টাকা কোথায় আজকেরটা দাও? আরে তুমি হচ্ছে টাকা নিয়ে, টাকার জন্য তো বিপদে পড়েছি। দুদক আমার পিছনে লেগে গিয়েছে, বুঝতে পেরেছো? যে কোনো সময় বাসায় পুলিশ আসবে। না খুব বোকা। আরে পুলিশ আমাদের এই বাসাটা চিনবে কি করে? আমরা তো এই বাসায় নতুন উঠেছি। দুদকের কাছে আমার সব ইনফরমেশন আছে, ওরা আমার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করে দিয়েছে। এখন টাকা কোথায়? টাকা লাগবে। চিন্তা করো না, আমি আমার ক্রেডিট কার্ড নিয়ে নিয়েছি। আরে ধরো বললাম না আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, ক্রেডিট কার্ডের কাজ হবে না, ক্যাশ টাকা লাগবে। ক্যাশ টাকা কোথায় পাবো? এই 2 সুটকেস টাকা হয়েছে মাত্র। এই 2 সুটকেসে কোত্থেকে টাকা নিলাম? আমার কাপড় চোপড় অর্নামেন্টস বললাম না। আর শোনো না, তুমি যে ক্যাশ টাকার কথা বলছো, বড় অ্যামাউন্ট গুলো তো যে প্লাস্টার করা, এখন তো হাতুড়ি দিয়ে সেটা ভাঙতে হবে। ভাঙতে হবে না, প্লাস্টারের ভেতর যেটা আছে ওটা নিরাপদ আছে। আমার খোলা টাকা কোথায়? আমি যে প্রতিদিন বাজারের ব্যাগ ভরে ভরে টাকা নিয়ে আসি, টাকাগুলা কোথায়? বোকা বোকা কথা বলো, ওখানে তো
মাত্র 1 কোটি থেকে 1.5 কোটি টাকা হবে। বাবা সে টাকা নিয়ে এসো, তাড়াতাড়ি তো, তাড়াতাড়ি এই ঘরেও কিছু আছে, তাড়াতাড়ি আনো তুমি টাকা। তুমি কিন্তু অবসর করবে না। আরে তোমার অগোচর সময় নেই এখন, তুমি বুঝতে পারছো? এ বাচ্চা এই স্যারের কি হইছে রে? আরে স্যার দেখলাম দৌড়াদৌড়ি করে ম্যাডামের কাছে বুজুর বুজুর করে জানি কি কয়। আমি কান পাততে গেছিলাম, শুনতে পারি না কিছু। কি হইছে, গাড়িতে কিছু কইছে স্যারে? ওই তালকিনের কথা কইলাম, হ্যাঁ গেট লাগা কয়ে তাড়াহুড়া করে গেল না। গাড়ির মধ্যে তো কিছু কয় নাই। আমারে পুরো রাস্তার মতো গালাগালি করছে, রাস্তায় জাম পড়ছে। আমার কি দোষ কো? আমার মা বাবা তুলে গালাগালি করে, হারামির বাচ্চায়। আর ফোনে কাল কথা বলতেছেন। আরে এটাই তো জিজ্ঞাসা, ফোনে কি কইছে? ফোনের কথা তো অত বুঝি না, ইংলিশ কয়, পাসপোর্ট কয়, টিকিট কয়, বর্ডার ক্রস কয়, এডি কয় আর কি। স্যাররা কি বিদেশ যাইবো নাকি? বিদেশ গেলে যাইবো, ফকিনি তোর কি? তোর নিয়ে যাইবো? কে কি করলো না করলো সব তা জানতে। ছোট লেখতে থাক খয়রাতি। চলো চলো, আর ধীরে করা যাবে না। আরে তোমার শাড়ি লাগো, জান বাঁচে না, সে শাড়ি দেবো। ডাকে ডাকে আয়। বাচ্চা স্যার আসুন, আমরা ওই 1 মাসের জন্য বাইরে যাচ্ছি। হ্যাঁ, তোদের ছুটি 1 মাস, তোদের এখানে ডিউটি করতে হবে না, তোরা ছুটি কাটা। এই যে এখানে তোদের দুজনের বেতন আছে 1 মাসের। স্যার কই যেতেছেন? এই ফকিনির বাচ্চা, কই যাবো? এটা তোকে বলতে হবে নাকি? ইডিয়েট। আই নিলে তুই কোথায় কাজে গেছো? স্যার চলেন তাহলে নামাই দিয়েছি গাড়ি বাইরে। তোকে নামাতে হবে না, আমার গাড়ি নিচ্ছি না, আমি গাড়ি কল দিয়েছি, ট্যাক্সি কল দিয়েছি। তাহলে ব্যাগ নামাই। এই, কি হলো? ব্রেক করতে বলছিস তোকে? আগে জানি কোথায়। ব্যাগ ধরবি না। ম্যাডাম আরে চলো না, চলো। হয়েছে রে, এরকম তাড়াহুড়া করে বাইরে গেল। কি জানি, মনে হয় বিদেশে ওই যে ফ্লাইট টুইট মানে মিস হয়ে যাবো। যাওয়ার হয়েছে, কামও করলাম না, আবার 1 মাসের বেতনও পাই গেলাম। ভালো হয়েছে কিন্তু। আমার টাকাটা তখন কত? 9,000 টাকা না? 10,000 টাকা। 9,000 দিলাম। যা বুঝে দিতেছি না, গুনার একটা খরচ আছে না। 8,000 দিছস, আরো 2,000 টাকা। রাখ, এমন করস কে? বেশি কথা বলে আরো 2,000 আমাকে। যাই, এই 1 মাস খালি ছুটি আর ছুটি, ঘুম আর ঘুম। আহা, ভালো হয়েছে, মজা হয়েছে। চল। কি আমার ফোন? ফোন মানে? তোর ফোন কই? আমার ফোন তো ভিতরে রয়ে গেছে। কি কস? ছাড়ো তো, তখন গেছে গা। স্যার একটা ফোন দে না, ফোন দিয়ে যে গটা জল খুইলা দেয়, আমার ফোনটা ভিতরে রয়ে। আমার সারাক্ষণ গালাগালি করে আর ফোন দিয়ে আরো গালি খাই, তাই না? তুই 1 মাসের লেগে আমার ফোন ভিতরে থাকবো? তো ফোনটা নিজে রাতে রাখতে পারস না? কি করবো আমি তো জানি না, কি যে আমি আর লগে লগে ম্যাডাম এনে করে যাইবো কা। ফোনটা সে লাগতে মেরে তো ইয়াল্লা। কি করছিস, দরজা বেঙ্গালে লিখি তুই? এটা তো মনে হয় তারা ওরা করতে গিয়ে তালাই মানে নাই। যাক একদিক দিয়ে ভালো হয়েছে, আমি মোবাইলটা নিয়ে আসি, তুই দৌড় দিয়ে যে একটা তালা নিয়ে আয়, তালা মাইরা থুয়ে যায় না তোমার চোরা সবকিছু লয়ে যাবো। আমার মনে ঠেকা পড়ছে যে আমি এখানে তালা মেরে দিয়ে যাবো। খুব ভালো হয়েছে, চোরা হোক ডাকাই দাও করে হারামের বাচ্চা ঘুষ করে বাচ্চা সব খালি করে দিই। কাজ তো ঘুষের বেতনই। আমি কষ্ট করে টাকা কামাই, হালাল টাকা।
কই রাখলাম ফোনটা? মনে হয় রান্না করে রাখছি। কি ওরে এই পরি কি হইছে হাই হাই রে এই আসলে কই পাইছস ব্যাগের মধ্যে পাইছি। আমরা তো বন্ধ হয়ে গেছি আমরা বড় লোক হইছি মানে আমি বড় লোক হইছি। আমি বড় লোক নাই তুই বড় লোক হবি কেমনে? আমি টাকা আগে দেখছি না। আমরা তো দেখলাম এই যে হ্যাঁ আমি টাকা দেখছি, আমি বড় লোক হইছি আর তুই আমারে দেখছিস। টাকার বাগান পাবো না কি টাকার বাগ পাবি? আমি দেখছি আমি টাকার বাগ পাবো। কি কস না কস দেখ আমার 2 টাকার বাগ না দেস আমি কিন্তু স্যারের ফোন দিয়ে কই দেবো না 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 স্যারের ফোন দিয়ে কইস না। আচ্ছা ঠিক আছে বুঝছি, ব্ল্যাকমেল করতাছস। নে চা বিস্কুট খাইছ যা। কি দেস তুই এটি? আমি কি ভিক্ষুক যে আমার ভিক্ষা দেস ফাইজলামি করস তুই ওর লগে আচ্ছা বেশি কম দিয়া লইছি। এ দল দুইটা আর 5,000 লাখ নে। আমি এখন স্যারের ফোন দেবো স্যার সব টাকা নিয়ে যাবো তোর একটা টাকাও দিব না লাগতে বাইর করে আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি। নে একটা বান্ডিল দিলাম, জীবনটারে এনজয় কর যা। সেরে তোর বান্ডিলের খেসা পড়ি আমি গেলাম স্যারের ফোন দিতেছি আচ্ছা ঠিক আছে, টাকার বাগ দিমু, আমি দিমু ভালো অ্যামাউন্ট দিমু। 3 ভাগের 2 ভাগ দিয়ে দিমু। গাওয়াইছে আবার অর্ধেক দিন লাগবে যা পাইছো তুই তো না পানি পাইছিস না। এই, একটা কথা কবি না এখনো সময় আছে অর্ধেক ভাগ দেন আর কিন্তু আমি জানাই তুমি স্যার রে দিবি নাম গেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে নে তোর অর্ধেক আমার। হয়ে গেছে কা আরে বড় লোক হয়ে গেছে কেন ওরে স্যার আসসালামু আলাইকুম স্যার কি লাগবেন না স্যার স্যার ওরে গরিবের বাচ্চা নাকি তোর এমন গিল্লাই বাবুরে কেকের নতুন রিয়াদ আমাকে পড়বেন আবার সাদা নতুন গানি কেমনে কি ওর হাই হাই ফরেনার ম্যাডাম রে কেমনে কি তোর হ্যাঁ হন হ্যাঁ আমি এখন আর গরিব নাই আমি এখন কোটিপতি হয়ে গেছি আমার বাড়ি আছে গাড়ি আছে সব আছে বুঝছস আরে না আমার হইতেছে তুই গতকাল কাছে তুই গরিব আছিস তাই কেমনে বলো আরে বেটা বড় লোক হয়ে গেছি কেমনে হইছে সেটা তোর জানতে হইব না আর ওটা কি ম্যাডাম ওরে না বাবুরে ওর বেশ উল্টি দেয় উড়ি দেয় ওর ইয়ার ফরেনার ম্যাডামে গেছে কই কেন করছো না তুমি হচ্ছে কেন হইতো তুই হয়ে গেছে কেন হইছিস তারে রে লটারি আইছো কেন হ ধরে নিতে পারো যে লটারি লাগছে বাবুরে তোকে কিনে কপাল তো আই প্রতি মাসে একখানা করে লটারি কিনি কিন্তু নাই লটারি আই না তো আরে কোম্পানিতে লটারি নিতে দেয় কোম্পানি তোর আইছো দে দোস্ত তোর মতো গরিবের কপালে লটারি লাগবো না এমনি আইছিলাম গরিব দেখার লিগে চল জায়গা প্রত্যেকদিন একবার করে আয়া তো করে দেখে যাবনি দোস্ত দোস্ত তুই আর ব্যাপারটা বুঝিস আইও বলো তো কি তো কি করলি না বন্ধু তো ফকির শার্টের দাম জানাস তুই হ্যাঁ 10 6 করে দামি শার্টের মধ্যে হাত দিছস তুই ফকির আচ্ছা সমস্যা নাই দোস্ত তো তুই আর একটা ব্যবস্থা করে দোস্ত আমি বলো বিন দোস্ত চল 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 লও জায়গা কাজের লোক লাগবো না? তুই তো কাজের মেয়ে আছিস আবার কি আমার কাজে মেয়ে আছি নাকি? আমি এখন ম্যাডাম হয়ে গেছি, তুই কি করে ফকিনি গুলো কি দেখছস কয়টা লয়ে যাই তাহলে তো বড় লোক ফিল পাম না। ইয়া হন ইয়া বন্ধু তোরা দেখে আমার মায়া লাগতেছে বুঝছস এত গরিব তোরা আচ্ছা যাই হোক তুই তোর বড় লোকে ধরবি না তোর একটা চাকরি দেই ওরে থাকতে রে দোস্ত যাবে কি করছ তুই বন্ধু তাই দামি শার্ট ময়লা বানায় ফেলাইতেছস হন তুই আজকে তেমন চাকর আর তোর বউ কই আচ্ছা তো তোর ভিতর বউরে ডাক দে সাবালি এই নিয়ে ইয়া ও ইউ গরিব তোর আমার ডাক্তার কিল্লাই চাও না কে যা বন্ধু হইতে ওরে আল্লাহ গো এ আমি কি দেখতাছি? কিরে সংসার ঠিক মতো চলে নাকি না খাই রইছস না সংসার চলে না, একবারে না খায় মরেই যাই। জানি ফকিনের গান শুরু করিস না দেখলে তো মনে হয় হন তোর জামাই তো অলরেডি চাকরি পাই গেছে আমার চাকর আর তুই আজকে থেকে পড়িস চাকর তখন দুজনে চাকরি ফাইনাল ও আল্লাহ গো আমি খুশি হয়ে গেছি খুশি হয়ে গেছি। দোস্ত ঠিক আছে ধন্যবাদ দোস্ত শাশি লয়ে যাই, রান্না বান্না করতে পারবো না ভালো। আরে ফকির কিছু পারে খালি পিঠা বানাই তো সাদা না স্যার কি রাখবেন? গরম গরম তেলে ভাজা মেয়েটা একদম ভালো আছে। চাচি সার কও করে বাদশা আমি বাদশা সবাই বই নিছে গাদি। পিঠা কি নরম হয় নাকি শক্ত বানাও না না না
নরমাল শোনো তোমার রান্না বান্না খুব একটা খারাপ না, চলে। এইসব বেচে কয় টাকা পাবো প্রত্যেকদিন? কত আর পাবো 300 টাকা হয়। গরিবি গান। শোনো তোমার একটা চাকরি দিচ্ছি, তুমি আমাকে বাড়ির শেফ। সাপ কি? বাবুর্চি রান্না বান্না করবা, পারবা না? পারবো মাসে বেতন 1 লাখ। ওমা ওমা এত গরিবের গরিব 1 লাখ টাকার কথা শুনে অজ্ঞান হয়ে গেছে। আর কিতাব বডি গাড়ি দিয়ে ওটা। ও স্যার এই যে খাওন দিন হাতে রাখে বসেন চা। ও স্যার আমি তাহলে এখন যাইগা কই যাইগা? বস্তিতে। বসতে মানে কি আর বসতে? তোমার এত বড় খেলাটি নিয়েছি, এত বড় বাড়ি, এত খাওয়ান দাওয়ান, বসতে কি? বললা আমার নাতি আছে না, আমার নাতি রেখে আমি কেমনি থাকবো? ঠিক আছে যাও, সকালে আয় বলো, ব্রেকফাস্টের কাজ আছে। আচ্ছা ব্রেকফাস্টে কি খাবেন, ভাত না রুটি? আমরা কি গরিব রুটি ভাত খাবো? আমরা জেলি দিয়ে ব্রেড খাবো, ব্রেড। তাহলে আর আমার তাড়াতাড়ি অনেক কি দরকার, ব্রেড রুটি তো কিনাই আনন্দ যায়। ঠিক আছে পরে আয়ো, যাও। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আমি বাদ দিয়ে নি। এরা হা করে মিদে ম্যাডাম আগে খাইবো, আগে চারে খাইবো। আমার ম্যাডাম আগে ভাত খাইবো, দুরা খাইবো, আগে চার খাইবো। আরে ম্যাডাম খাইবো। আগে চার খাইবো। তুই হুনস নাই কি? লেডিস ফার্স্ট। ইতিহাস বলি যা, রতন কি আর চারে খাইবো? তাহলে আমার ম্যাডাম আগে মাংস। এরা হা করে বাদ দিতে মাংস দেখেছি মিদে ব্যাগ কিছু আর চারে খাইবো। এলো ভাই ফসল তো চাকরি নট ইয়া আর তাকে বলে নট আর তাকে দিছে আর দোস্ত কেন? চল 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 চা কথা বলে চা, সে আমাকে নট করতেছি। খাওয়া দে। Yes, কাইস্টা খাই না ওই সামনে ধরে গোসল করে না, আপনারা মুখ করে না, আপনারা হাত দিয়ে খাওয়াইতেছে। ম্যাডাম আমি আজকে আপনার এক চামচ দিয়ে খাও, ওই যে ইংলিশ ব্রেকফাস্ট, ইংলিশ লাঞ্চ, ইংলিশ ডিনার এটি খাওয়াই না, আমি আপনার হেমনি খাওয়াবো। দেখ আমি কেমনে ম্যাডাম রে খাওয়াই। চল চা জীবন খাচ্ছর তোর এই নোংরা হাতে আমার খাওয়াইতেছস, তোর মতো এটা এলো না কেন? আমি দেখ খাওয়ার কথা। যারা এই বেটি বানানে আমার সাথে পলিটিক্স করছে, আমি পলিটিক্সের শিকার চাল ভাই জিতি না তো কারা লাগে নাই, আমি এটা পাল। তোমার শরীরটা ভালো? পেট ঠিক আছে? পাতলা পায়খানা হয় না তো? এত কথা জিজ্ঞাসা কেন? এটা কি করছো তুমি? পিছন চাই দাও। হাই হাই ঘুরে বসতে চুল সবই পড়ে গেছে গা। হায় হায় চাচি, তুমি গরুর মাংস চুরি করে নিয়ে দিতেছো? ছি! ধরা যখন পয়সা গেছি তুমি সত্য কথাই কই, হ একটু গরু চুল নিছি। শুন ওই যে বট্টা ভাজিটা পিঠা খাইতে খাইতে পেটে সর পড়ে গেছে, তাই একটু গরু জল দিয়ে খাইতে চাইছিলাম। ওরে গরিব চোর! চাচি তুমি এটা কি করলা? তোমারে বিশ্বাস করে উঠাইলাম এই বাড়িতে, তুমি শোনা যায় না চুরি করতা, তুমি টাকা পয়সা চুরি করতা, তাই বলে তুমি গরু মাংস চুরি করতেছো? তোমার চাকরি আজকে থেকে নট, যাও আউট। না না যা না, শুধু চাকরি নট, এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হইতো না, তার শাস্তি হওয়া উচিত। সে মানুষের মাংস চুরি করছে, এটার মামলা আমি তাকে পুলিশের কাছে দিয়ে আমি থানায় ঢুকাই দিই, শেষ। এটার তোমার শাস্তি। এই সারা মানুষের গোস্ত চুরি করছি মানে আমি গরু গোস্ত চুরি করছি, তুই গরু গোস্ত চুরি করার লেগা আমার থানায় দিবি, মানুষের মাংস চুরি করলে আমার থানায় দিতে পারতি। হ্যাঁ তাহলে আমি কত মাগনা পিঠা খাওয়াইছি, পুলিশে দিস না ভাই। না না তোমার কাছে একটা পিঠা খাইতে পেলে তুমি কি আর কোনো দিদি আমার স্যাপ পারি গই বলাও, আমি তোমার কথা মাইতাম না, তোমার বলি দিব 420 টাকা কেন চাপ শেষ হয়ে দেব। বেশি বড়াই করিস না, আমার মতো কিন্তু তোর অবস্থায় তুই আবার বস্তিতে ফিরা। সুযোগের অভাবে ছিল ভালো, সুযোগ পেয়ে মনটা হলো কালো, চোখে মুখে টাকার নেশা, পায় না দিশা কি সরি রায় সাহেবকে ডাক আবার যা, আই খাসি যা। আমরা কেন মানে
এবারই মালিক আমরা কে? বাড়ির মালিক। হ্যাঁ। গুড। স্যার আর ম্যাডাম। রায়ন সাহেব কি হয়? রায়ন সাহেব তো কি হয়? আব্বা লাগে। আপনার আমাকে তো কোনোদিন বললো না যে তোর মতো একটা রাঙ্গামুলা পোলা তার আছে। গুড। ওই মাল কই? উনি তো নাই, ইন্দালিলা হয়ে গেছে মনে হয়। মানে তোর বাপ কোথায় গেছে, কি হচ্ছে তুই জানিস না? আসলে ওই বিদেশে গেছে তো, মনে হয় মরে গেছে, অনেকদিন ধরে কোনো খোঁজ খবর নাই। যাক, তাহলে পাই নাই তার পোলারে পাইছি। আমি আসলে ওরকম পোলা না, মানে পোলার মতো। নো, আমি কোনো এক্সকিউজ শুনবো না। তুই বলছ যে তোর বাপ, তুই তার পোলা, পোলা হিসেবে তোর দায় ভার আছে। টাকা যা। কি টাকা? কিসের টাকা? ঘোষ নিছে আমার কাছে।
থেকে ঘুষ নিছে কিন্তু কাজ করে নাই। যাত্রার টাকা খাইয়ে হজম করা যায় না। আমি আগের বাসায় গেছি, ওইখানে আর পাই নাই। লম্পটের ঠিকানা পাইছে এই নতুন বাসা। এখন যা 10 লক্ষ টাকা গয়না করে এনে দিবি যা। বাবারে আপনার 10 লক্ষ টাকা, আমার কাছে কোনো টাকা নাই। আপনি যারা টাকা দিন কাছ থেকে নেন। কি বললি? হ্যাঁ দেখছো, একদম বইরে দেব। টাকান 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 তুই 5 লাখ দিয়ে 5 লাখ আমি রব ডাকছি, রব করতেছিস কেন? তুই টাকা দিচ্ছিস। এদিকে এদিকে। কিসের কুসুর কুসুর, কিসের কুসুর? 1 থেকে 3 পর্যন্ত করবো, এর মধ্যে টাকা আনতি। 3 দে। 2 আচ্ছা ঠিক আছে। সে আনতাস, আমার কাছে টাকা নাই। বাহ, কত বড় চিটা! আমার টাকা হজম করবো এত বড় সাহস! 5 এখন দেই আর 5 পরে দেবনি। টিকিট টানলে 10 লাখ পুরোটাই আছে। গুড বয়। 1 2 3 4 5 6 7 8 9 10। গুড। ওই বাটপারের বাচ্চারে বলবি 4টা টাকা অল্পমের নিচে নিয়ে হজম করা যায় না। আমারে চেনে না। কত টাকা নিয়ে গেল আমার টাকাতের বাচ্চা? তো কই থেকে সস্কে আব্বা লাগে? তা কি খাবো? কই আমরা চিনি না। তুই ভাগ দিস 5 লাখের। হ্যাঁ, আমার টাকা পড়ছে। আচ্ছা সমস্যা নাই, মন খারাপ করিস না। 10 লাখ গেছে তো কি হয়েছে? আর কত লাখ লাখ টাকা আছে না? এখানে সেখানে বড় লোক হইলে খরচ হয়ে যায় অনেক কিছু। আরে এটা কেমন করে রাখছে? কত দামি একটা রেস্টুরেন্টে আইসি, বড় লোক কত কি ভালো লাগতেছে। না মায়া বল, শোন আজকে আমি ট্রিট দিমু। 10 লাখ গেছে তো কি হইছে? আজকে পুরা আমি খাওয়াইতেছি, বড় লোকই খাও। তা তুই আর 10 লাখ টাকার খাওয়ান খাওয়াবি? আচ্ছা খাবো না, যা যা তোর খুশি সবকিছু খাবো, সমস্যা নেই। তো দে অর্ডার দে, ডাক দে। ভাত আনবেন 4 প্লেট, আর বিরিয়ানি আনবেন, খিচুড়ি আনবেন, ইলিশ মাছ ভাজা আনবেন, মুরগি আনবেন, গরু আনবেন, খাসি আনবেন, রুই ভাজা আনবেন আর বল মাছ আনবেন। সরি স্যার, আমাদের এখানে এই ধরনের আইটেম হয় না। আপনি মেনু দেখে অর্ডার করুন প্লিজ। হ্যাঁ ইংলিশে লেখা আইডি আমি সবই বুঝতাছি, এগুলি আমার খাওয়ার অভ্যাস আছে। দামি রেস্টুরেন্ট, খাওয়া সেই স্বাদ হইব। বড় লোক তো সারাদিন এনে বয়ে থাকে। কি দিল এটি? এদিকে রে, ইংলিশে লেখা তো বুঝি নাই, কি কি লেখা ছিল? এডি মনে অর্ডার দিছি। এই ভাই এই এদিকে আন তো। ইয়েস ম্যাম। আপনি একটা জিনিস দিচ্ছেন যে আমরা খামো, বুঝলাম যে ভাত শর্ট পড়ছে, ভাত দিচ্ছেন কম, আর এই যে মাছ দিচ্ছেন, মাছটা কাঁচা দিবেন কেন? এটা রানবেন না? তরকারি কই, ভাত খামো কি দিয়ে? জাপানিজ কুইজিন এটা এই জায়গায় খায় স্যার। একটু ডাইল ডুল কিছু দিতেন, দিয়া খাইতাম। এটা কি কি দিলেন? আমি খাম নাই, বিল মিল দিয়ে চল চল। এবার বিল নিয়ে আসেন, বিল নিয়ে আসেন। অন মনে হচ্ছে কিছু একটা খাইতেছি। তুই আমার কই নিয়ে গেছিলি সাদার মাথা খাওয়ানোর লেগে? ওটা পেট ভরে? বড় লোক জীবনটা কি কষ্ট না? কতটি টাকা খরচ করে কইরা দামি দামি জায়গায় খাওন খায়, কিন্তু পেট ভরে না। আবার পেট যে ভরে না এটা লোকরা কইতে পারে না, কারণ কইলে তো বড় লোকের ছুটে যায়। 60 টাকার ভাত খাই, এটা আবার বাকি বাকি চাইতে গেলে যত দাঁড়াই বানাই কথা। এই কেডা? আমি আমার কাস্টমার। কাস্টমারের জায়গায় বসো। হ্যাঁ, আরে কাস্টমার হাতে লয়ে যে খাইতেছে, তুই দেখাস না তোরা রাখছি কিসের জন্য দোকানে? আচ্ছা ভাই বইতাছি। আমি বাইরে দিতেছি কর। ওকেডা বাদশা না? এই আরে এ বাদশা, এ দাদা এতদিন কই আছিলি? আওস নাই যে, অনেকদিন পরে আইলি। গেছিলি কই? বাড়ি গেছিলি? তুই কে রে? এ বেটা কি করছ তুই? সারা জীবন আমার ব্যানের ভাত খেয়ে বড় হয়েছে, জানা আমার কাছ থেকে। তোর ভ্যানের পাশে কি রে দেখছস? এই দোকানের সামনে গাড়ি রাখছে কেডা রে? তোর বাপে। এই যে আমি রাখছি, আমার গাড়ি এটা। চস কি? তোর গাড়ি এটা? ওরে আল্লাহ রে, সারা জীবনে এত কষ্ট কইরা ব্যবসা করি, ভ্যানে বইয়ে বাদ বাছি, এই ভ্যানটারে দোকান বানাইতে পারলাম না। আর তুই এটা কি কাম করছিস দাদু? তুই এত সুন্দর একটা গাড়ি কিনে আলাইছিস, এ কেমনি বেড়া? ওই সব তুই বুঝবি না। না ফার্স্ট কত আছে বিল? 80 160 হয়েছে। 160 টাকা নে, এন থেকে নে। আল্লাহ রাখ, সাহস করে বেশি নে নে, টান দে। রাখ দা।
এই খাওয়া শেষ নেই তোর? আরে বড় লোকটা খাওয়া নষ্ট করে, নষ্ট না করলে বড় লোক দেবে কেমনি? এটা হাত বেঁধে আমার দাঁড়িতে বেড়া এই কই টিস্যু দে ছাড়বো টিস্যু দে। টিস্যু আছে করে তোর না পেপার ছিঁড়ে রাখোস। এখন বললে প্রতিদিন মনে করবি ও খালাই দে একটা লুচি। আল্লাহ রে আল্লাহ, কি যাবো দেখাইলো বাচ্চা। আল্লাহ তুমি আমার দিকে একটু চাই আল্লাহ। এটা দোস্ত এইভাবে আর কদিন কসাই দোস্ত কে? চলি চাপ 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 আমরা এইভাবে আসলে আর কদিন থাক মানে বিশেষ করে আনলে আর কি ভাইয়া আন্নের যে অবস্থা এখন বর্তমানে আমাদের ব্যাগ আছে ধরুন টিয়া আছে ওইটা আছে বাড়ি আছে গাড়ি আছে ধন সম্পদ ব্যাগ কিছু আছে মান সম্মান আন্নের কথা মানুষ উঠে বসে কিন্তু সুখ কিন্তু আন্নের জীবনে নাই। কি কথা, এত সুখে আছি, গাড়ি বাড়ি সব আছে, কত আরাম আয়াস করতেছি, তারপরে সুখে নাই। এটা আন্না আর দিকে নেন হাই হারাই দিন মনে করেন যে বাদান লেন লাইন ঘুরলেও কাম না করলেও দিন শেষে রাইতে যখন এই বাসার মধ্যে যাই বাবু রে আর বউ যখন আসে আই কাপড়ে আসল দি কি সুন্দর আর মুখটা মুখে যায় সুখের সাংরায় বাসি যাই। এইটা আপনার জীবনে নাই মানে নারী না নারী নাই মানে পরে আছে না দূর পরি শুধু নারী না পরি কি আপনার বোন মানে বউ লাগে পরে আমার বিয়া করবো না রে, পরে খুব শখ বড় লোক বিয়া করার। আমি তো ড্রাইভার, আমার বিয়া করবো না। কে ড্রাইভার আর কে বড় লোক না কে গরিব কি বলছিলাম না এইসব কথা। আমি তো আমার ভেবে নিয়েছি Yes, বড় লোক হয়ে গেছি গে, yes, এক্সস ভুলে গেছি গে। হ্যাঁ আচ্ছা এক কাম জি করে গেছি। হ্যাঁ সমস্যা নাই তো বিয়ের কথা তো লই গেলাম কেন হ্যাঁ বড় লোক হওয়ার পর থেকে যে কি বিপদে পড়ছি, হাত দিয়ে কোনো কিছু খাইতে মন চায় না। ম্যাডাম ম্যাডাম আপনার মেয়ে কথা কয় না। এর তুই কার লাগি ইংরেজি মারাস হ্যাঁ আমি ম্যাডাম বলে কথা বলছি কথা কইতেছি সর এই তুই আমার ডিউটিতে আসছিস, ডিউটি কর। আমি আমার ডিউটিতে আছি, আমার ডিউটি করতে দে। ডিউটির সময় কোনো কথা নাই। নিয়ম মারা সার লগে কেন রাত বাসা যাইছি ন দিন শেষে তো রাতে ঠিকই তো আমার কাছে আমি হিড়িয়া একদম তোকে আড়াই দিন তোরে যাই হোক ম্যাডাম আইসি একটা শিল্পপতির পক্ষ থেকে আপনার জন্য বিয়ে প্রস্তাব এখন যেভাবে আপনারা কথা বলতেছেন এইভাবে তো আমি বিয়ের প্রস্তাবটা দিতে পারলাম না চলে গেলাম এই দাঁড়া ইয়া ম্যাডাম আপনার মেয়ে কথা কয় না, কিন্তু তোর অ্যাপয়েন্টমেন্টটা লাগাই দিছি। কথা কয়। জি ম্যাডাম আপনার জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছে বাংলাদেশে বর্তমান 10 জন শিল্পপতির মধ্যে একজন 10 জন সুদর্শন পুরুষদের মধ্যে সে একজন এবং যার কথা শুনলে যার নাম ডাকে পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে যায় সেই ব্যক্তি আপনাকে বিয়ের প্রস্তাব পাঠাইছে সে প্রতিজ্ঞা কাছে আপনাদের বিয়ের পরে দিই আপনি যা খুশি তা আপনার করবেন ব্যাগ আমরা আপনার পূরণ করে দিব স্বর্ণ দিব মনে করেন যে আপনার হেতা লাই দিব পাত্র কি? পাত্র আর কেউ নয় গরিবের বন্ধু অসহায় মানুষদের পাশে সব সময় থাকে সে আমাদের স্যার শিল্পপতি স্যার বাচ্চা স্যার বাচ্চা স্যার রে ড্রাইভার কেডা? আমি কি ড্রাইভার আছি রে? আমি এখন কোটিপতি, আমার বাড়ি আছে গাড়ি আছে সব আছে। আর তোর তো অনেক দিনের শখ যে তুই বড়লোক বিয়া করবি, তা আমি তো বড়লোক হয়েছি, আমার বিয়া করলে সমস্যা কি? আর তুই সে এক্স কাজের মেয়ে, তোর কোন বড়লোকের বেড়ায় বিয়া করবো? জি ম্যাডাম বিয়ের বাজনা বাজা। যার অভিনন্দন আপনারা দুইজন আজকে বিয়ে করে ফেলছেন তার মানে আপনারা এখন আর সারার ম্যাডাম নাই এখন আপনারা জানাই প্লিজ ম্যাডামকে এটা পড়াই যাও পড়াই দেন বাবুরা কিনে সুন্দর লাগতেছে যেহেতু আপনাকে বিয়ে হয়ে গেছে সেই খুশিতে আমরা একটু হালকের উপর যাত্রা দিতে পারি দিতেছি মিউজিক নাচো আমি কথা বলছি কি আবার আমি কথা বলছি তুই চুপ করে না কি আপনি আমার সামনে আমার চারকে নাম ধরে রাখছেন স্যার আপনি অবৈধ আমি এটা হিড়ি বার করে দিই একদম ম্যাডাম এই ভেবেছিস আমরা কিছু জানি না? সব খবর পেয়ে আমরা এসেছি। আমাদের ঘরের তালা ভেঙে তোরা আমাদের বাড়ি ডাকাতি করার জন্য এদিকে নিয়ে এসেছিস। সবকিছু ভোগ করছিস তোরা। তুই এত বড় সাহস তোরই? হ্যাঁ এই তুমি
বসে আছো কেন? না না কাকা কি পুলিশের আমরা ঘরে পুলিশ খবরদার আমরা নিরাপত্তার অবস্থিতে একা করে দৌড়াই এই আলার তালা বিচার না তুই একা গেছিস তোর মাঠটার করে গেছি বন্ধু যাবে চলো চল এই যো আমরা এগুলোর মধ্যে নাই পরি ম্যাডাম ভুলে গেছে, ম্যাডাম মাফ করে দিন। আমার গলায় মানা পড়ে আছে। হ্যাঁ ম্যাডাম আজকে বিয়ে করছি আমরা, তালা তো খোলাই ছিল, তালা আমরা বাকি রাখি। এই তুমি করো। আমার বাড়িতে ডাকাতি করছে তারা। ডাকাত ওরা না, ডাকাত আপনি। এই কি বলছে? অ্যারেস্ট করো। আরে আমাকে কেন? এটা আমার বাড়ি, আমি বাড়ির মালিক। এটা ওরা, এটা আমাদের বাড়ি। ওনার বিরুদ্ধে বিশাল বড় দুর্নীতির অভিযোগ আছে। অ্যারেস্ট। নিয়ে চলো। স্যার নমস্কার। এই চল। আমি একটু বলতে চাই, মানে ওনার সাথে আমি কোনো দোষ নেই, আপনারা ওনারা ভুল করছেন, প্লিজ ওনাকে ছেড়ে দিন। সেটা পরে দেখা যাবে। এই নিয়ে চলো। না প্লিজ প্লিজ এটা করবেন না, ক্রিমিনালেরা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহ রে আল্লাহ, কত বড় বিপদ গেল। আরেকটু হইলে তো পুলিশে ধরে নিয়ে যেত, জেল খাটা লাগতো। সব দোষ তোর। তো সামান মানে আমি কি করছি? তুই তো প্রথমে টাকাটা দেখছো, টাকা না দেখলে ঝামেলা হইতো না। ওরে বাবা, আমি টাকা দেখছি আমার দোষ, আর তুই যে টাকা দেখার সাথে সাথে শকুনের মতো তোর বাঘটা নিয়ে নিলি, ব্ল্যাকমেল করে, তখন কোনো দোষও ছিল না। না রে, বড়লোক আমি আর করুম না। বড়লোক যে বিয়ে করতে চাইছি, বড়লোক কোনোদিন বিয়েও করতে চাম না। কি রে, বিয়ে করতে চাবি মানে? আজকে আমরা বিয়ে করছি, তোর আরো বিয়ে করার লাগবো? এত ঝামেলার মধ্যে আমাকে যে বিয়ে শাদী হয়েছে আমি তো ভুলেই গেছিলাম। আমি তো একজন বিবাহিত নারী এখন। আগে ভালো আছিলাম রে, বস্তির মধ্যে সবাই মিল্লা কত আনন্দ করছি। টাকা পয়সার অভাব ছিল, কিন্তু সুখ শান্তির কোনো অভাব ছিল না। পরে টাকা পয়সা খুব খারাপ জিনিস, টাকা মানুষের অহংকার করা দেয়। টাকা পাওয়ার পর মানুষের মনে করিনি। এই হাঁটতে হাঁটতে পাওয়া ভোগাতে হয়ে যেতেছে, তোর সাইকেল কই? আমার সাইকেল কই মানে? টাকা পয়সা পাওয়ার পরে অহংকারে চলে সাইকেল লাত্তিতে গাতায় ফেলাই দিলাম না। সাইকেলটাও গেল, চাকরিটাও গেল। মন খারাপ করিস না, ড্রাইভারি বাড়ি, 2 দিনের মধ্যে ড্রাইভারের চাকরি লইলাম। তোরে কোনো কাম করতে দেবো না কোনো বাসায়, তুই খালি সংসার করবি, ঠিক আছে? জি না, তুমি যেখানে ড্রাইভারি করবা সেখানে বুয়ার চাকরি আমি করব, কারণ নতুন জামাই একটু চোখে চোখে রাখতে হবে না। হ্যাঁ তাই নাকি? আজকে আমাকে বাসর বাড়ি তো আস্তে আস্তে আপতেছি। এক কাম করি, চল বস্তিতে গিয়ে বাসর ঘর সাজায় বাসর করি। চল চল। আস্তে আরো পাহাড়ে যাইতেছে। সুযোগের অভাবে ছিল ভালো সুযোগ। আমি তোমাদেরকে দেখাবো সুন্দর একটি আকর্ষণীয় গ্রামের দৃশ্য ড্রয়িং করার ভিডিও। আশা করি এই ড্রয়িংটি তুমি মনোযোগ সহকারে একবার দেখলে তুমি নিজেই এই ড্রয়িংটি তৈরি করতে পারবে।
প্রিয় বন্ধু, এই ড্রয়িংটি এখন তুমি যে কোনো কালার করতে পারো। এই ভিডিওটিতে রং করার প্রসেসিং দেখানো হয়নি, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছিল। তো তোমরা যদি রং করার ভিডিওটি দেখতে চাও তাহলে কমেন্ট করে বলো, আমি অন্য একটি ভিডিও তৈরি করে তোমাদের রং করার প্রসেসিংটি দেখিয়ে দিব। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।